যাতে করে একেবারে পড়ে না যায়। এর লাভটা কি, এতে মনে করেন যে আমাদের সুবিধাটা কি? মনে করেন এই লোক যদি কোনো কাজে আমরা এখানে নিয়োজিত করতে না পারি, তখন কি করবে? সে ঢাকা বাড়ি জমাবে কোনো দিকে কাজ করতে। আজকে দেখেন ঢাকা শহর কিন্তু মানে যানজট আর জনমানবের কিন্তু মানে চলাচলের বসবাসের অনুপযোগী হয়ে গেছে। কিসের কারণে? এই মাইগ্রেশন। এই মাইগ্রেশন থেকেও কিন্তু আমরা রোধ করার জন্য এই ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা বাস্তবায়ন করি। এই ক্ষুদ্র ঋণটা কাদের জন্য? অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে, তাই না? আপনারা জানেন ব্যাংক, বীমা, আরো অনেক অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে যারা মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, তাই না? কিন্তু ক্ষুদ্র ঋণের মাধ্যমে কি হয়? আমরা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করি। ওই টাকা বিনিয়োগ করে কাদের কাছে? বড় বড় শিল্পপতি, কোটি কোটি ব্যবসায়ী, তাই না? বড় ইন্ডাস্ট্রি, এদের কাছে। কিন্তু আমাদের লোকজন কারা? আমাদের লোকজন ওই ওই সকল লোকজন না। আমাদের লোকজন যার মূলধন নাই, যে একটা কিছু করে একটা ব্যবসা করবো। আমাদের বিজয়ালক্ষ্মী বন্দ্যোপাধ্যায় যে কথা বলছিল যে ছোট ছোট ব্যবসা আপনি করার জন্য আপনার ছোট ছোট মূলধন দরকার। সে মূলধনটাই আপনার নেই। আপনি 1000 টাকা বিনিয়োগ করে মাসে 15,000 টাকা ইনকাম করতে পারেন। আমরা যখন 1974 সালে প্রথম এই কার্যক্রমটা শুরু হয়, তখন কিন্তু আমরা 100-200 টাকা লোন দিচ্ছি। 100-200 টাকা, 200 টাকা বহুত আছে। তখন কবুতর কেনার জন্য আমরা ওই লোন দিতাম 200 টাকা। তখন এক জোড়া কবুতরের দাম ছিল 20 টাকা, 40 টাকা, তাই না? 5 জোড়া কবুতর কিনলে কবুতর কিন্তু লাভ, মাসে 1 জোড়া বাচ্চা দেয়, ডিম দেয় বাচ্চা দেয়, 12 মাসে 13 জোড়া কবুতর। জানেন এই কবুতর পালা কিন্তু অনেক লাগে। এগুলোতেও আমরা বিনিয়োগ করছি। হাঁস মুরগি, তারপরে গবাদি, তারপরে আপনি ছাগল, গরু তো গবাদি, হ্যাঁ, এগুলোতে কিন্তু অনেক লাভ আছে। কিন্তু আপনার যদি দৈনন্দিন কিছু ইনকাম করার দরকার হয়, তখন ওই ছোট ছোট ক্ষুদ্র ঋণটাও কিন্তু আমাদের দরকার হয়। তাদের জন্য কিন্তু আমাদের এই সমস্যা। এখন বুঝতে পারছেন যে আমাদের সমাজসেবা ক্ষুদ্র ঋণ মানে আর্থসামাজিক উন্নয়নে কি ভূমিকাটা রাখে? আমার যে বিষয়টা ছিল সেটা ছিল যে আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ বাস্তবায়ন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা। মানে এই ভূমিকাটাই কিন্তু আমরা পালন করি। আপনারা যারা এখানে মাতৃকেন্দ্রের সম্পাদিকারা রয়েছেন, গ্রাম কমিটির সভাপতিরা রয়েছেন, সাংবাদিক ভাই রয়েছেন, হ্যাঁ, সচিব নাকি, তো আপনারা এগুলো জেনে থাকবেন যে আমাদের এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কার্যালয় এই ভূমিকাটাই কিন্তু আমরা পালন করি। এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে, আপনারা আমাদের গিয়ে মাঠ পর্যায়ে বিশাল আপনারা সৈনিক বাহিনী, আপনাদের মাধ্যমে কিন্তু এই কার্যক্রমগুলো বাস্তবায়িত হয়। আপনাদেরকে গতিশীল করার জন্যই সরকার এই প্রশিক্ষণ এবং এই সেমিনার আয়োজন করে। বুঝতে পেরেছেন আজকের আসার আপনাদের এখানে মানে মূল বক্তব্যটা কি? এখানে যেমন ধর্মীয় প্রতিষ্ঠানের আমাদের ইমাম সাহেব রয়েছেন, তারপরে এখানে আমাদের শিক্ষক মহোদয় আছেন, হ্যাঁ, আমাদের এতিমখানা প্রতিষ্ঠানে রয়েছেন। তো আপনারা কিন্তু আমাদের ওই সকল কমিটিকে গতিশীল করবেন। এই জন্য কিন্তু আপনাদেরকেও এই বিষয়টা জানিয়ে দেয় যে সমাজসেবা মূলত ক্ষুদ্র ঋণ কার্যক্রম, সমাজসেবা অধিদপ্তর 54টা কার্যক্রম বাস্তবায়ন করে, তার মধ্যে ক্ষুদ্র ঋণ হচ্ছে একটা কর্মী সমাজসেবা কার্যক্রম। আমাদের আরো আছে অনেকগুলো ক্ষুদ্র ঋণ আছে, যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্ষুদ্র ঋণ আছে, আশ্রয় প্রকল্প মনে এখানে আমাদের নাই, আছে আছে তো আশ্রয় প্রকল্প কিন্তু আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। তারপরে আপনার দক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের, হ্যাঁ ঠিক আছে, আমরা সমাজসেবা অফিসিয়ালি বলে দিব। তো আপনারা যারা এখানে আমাদের যারা সহকর্মী আছে, সমাজকর্মী কিন্তু তারা কিন্তু আপনাদের সাথে একেবারে সরাসরি যোগাযোগ করে কিন্তু কাজটা করে, তাই না? আমি উপপরিচালক, কিন্তু শুধু আমি উপরে বসে রিপোর্ট রিটার্নটাই দেখি, কিন্তু আপনাদের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয় না কোনো বিশেষ প্রোগ্রাম ছাড়া। তো কারণ আমি আর কথা বাড়াবো না, আপনারা আসছেন ধৈর্য সহকারে আমার যেটি কথা শুনেছেন, আপনারা
আপনাদেরকে অনেক